হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সবারই অনেক প্রিয় একটি রেসিপি। সবাই খুবই পছন্দ করেন জানি। তো রেসিপিটি হচ্ছে লোটে মাছের ঝুড়ো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি আমি লোটে মাছের ঝুড়ো। লোটে মাছের ঝুড়ো তৈরি করার জন্য এখানে অনেকটা পরিমাণে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, আর লাগছে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর একটা টমেটো কুচি করে রেখেছি। আর এখানে লোটে মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে লেবু চিপে মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি একে একে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটা ভাজতে দেব। আমার সব কিছু মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ আর লঙ্কা বাটা প্রায় 1.5 চামচ মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি বাটা মশলা না দিতে চান, ওদিকে মশলাগুলো আরও পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো। ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। তারপরে আমি এদিকে লোটে মাছগুলোতে যে লেবু মাখিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিয়ে এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এই মশলাটা ভালো করে কষে গেলে এর মধ্যে আমি একে একে লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি এই যে লোটে মাছগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তো তার ফলে লোটে মাছগুলো থেকে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে জল বেরিয়েছে। তো আমি আস্তে আস্তে এর মধ্যে থেকে যে মাঝখানে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা আস্তে আস্তে আমি খুন্তির মাধ্যমে মাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে কাঁটাটা বেছে ফেলে দেব। কারণ এই কাঁটাটা এর মধ্যে থাকলে পরে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ভাজা, তখন মুখে কাটা পড়লে আর খেতে ভালো লাগবে না, সেই জন্য। তো যাই হোক, সব কিছু কাটা আমি তুলে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তো ভালো করে শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখানে মোটামুটি শুকিয়ে গেছিলো। তো উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আরও মাছটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। একদম আমি শুকনো শুকনো করে ফেলবো। আপনারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন যদি মনে হয় আপনারা এরকম নরম নরম খাবেন। তো আমি আরেকটু ঝুড়ো ঝুড়ো ভাব করে নেব। লবণ দেখে নিয়েছি, লবণের টেস্ট ঠিক আছে। তো আমার এখানে লোটে মাছের ঝুড়ো রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।